আমার ভালো লাগতেছে আমরা ম্যাচ জিততে পারছি এবং কি আরেকটা বিষয় আমি বলেছিলাম যে আমি যতদিনই ক্রিকেট খেলবো আমি ম্যান অফ দ্য ম্যাচ হলে সেই টাকাটা আমাদের মানে আমার এলাকার যারা আর কি একটু অভাব অনটন থাকে তাদেরকে দিব। সো সেই ক্ষেত্রে আমার খুবই ভালো লাগতেছে যে এই মানিটা তাদের কাছে যাবে ইনশাল্লাহ। আর না কোনো প্ল্যান ছিল না, আমি মাথায় হাত দিয়েছিলাম, নাইম আমাকে এসে বলছে দে ডান্স দে পরে এটা ঝোঁকে হয়ে গেছে আর কি, সত্যিকার কথা। সো নাইম হ্যাজ এ গুড ফ্রেন্ড, আমরা সবসময় একসাথে আন্ডার 18 থেকে খেলছি। সো ও মানে ওর তালে দিয়ে দিছে। আমি যখন রান আপ মাপতেছিলাম একজন গ্রাউন্ডসম্যানের ভাইয়া আমাকে বলতেছিল ভাইয়া কেন জানি মনে হচ্ছে আপনি 5টা উইকেট পাবেন। তো আমি বলছি ভাই এটা তো মানে এত সহজ না, বাট আল্লাহ দিলে হতে পারে। সো যখন খেলতেছিলাম ভালো বল করতেছিলাম, তা আমি লাস্ট উইকেট পর্যন্ত আমি মানে চিন্তা করিনি যে আমি 5 উইকেট পাবো। সো আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো কপালে লিখে রাখছিল, হয়ে গেছে। খুবই ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে, জিতে যাচ্ছে, টেবিলে একটা ভালো অবস্থানে আছে। এখন কি মনে হচ্ছে যে প্রথম কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাওয়াটা তো এখন খুব ইজি মনে হচ্ছে মেন্টালি নাকি? আসলে প্রতিটা ম্যাচই কোনো ম্যাচই ইজি না, ঠিক আছে, যে কোনো টিমের সাথে। সো টি20 খেলা এবং কি আমরা প্রতিটা ম্যাচ যেভাবে প্ল্যান করে আসতেছি আমার মনে হয় যে সামনে যতগুলো ম্যাচ থাকবে সেম ম্যাচ বাই ম্যাচ প্ল্যানিং করবো। এখন ফাইনালে যেতে পারি বা খেলতে পারি সেটা অনেক দূরে। সো ওইটা নিয়ে আমাদের এখনও প্ল্যানিং নাই, আমাদের প্রথম রাউন্ড শেষ করতে হবে, পরবর্তীতে পরের ম্যাচে ওইভাবে চিন্তা করে ই করবো। হ্যাঁ আমি লক্ষ্য করতেছিলাম হ্যাঁ আমি লক্ষ্য করতেছিলাম একটু পিছনে পিছনে বল সেট আপ করে, পরে ও যখন আর্লি সরে গেছে তখন আমি আর কি মাইন্ডে নিয়েছি যে আমি একটু স্লোয়ার মারলে হয়তো বা একটু চান্স থাকবে। সো সামনে জায়গা মতো পড়ছিল তাই আর কি। হ্যাঁ অবশ্যই প্রতি ম্যাচের পরে উনি আমাকে সব কিছু পাঠায়, অ্যান্ড যেখানে মিস্টেক করি সেগুলো আর কি আমি পরের ম্যাচে যাতে না করি সেগুলো নিয়ে মানে ম্যাচের আগে সেগুলো আর কি দেখে আসি বা ই করে আসি আর কি। হ্যাঁ ফার্স্ট বল করার পরে বুঝতে পারছিলাম যে উইকেট খুব ভালো, অ্যান্ড আমরা সবাই যখন ওভার শেষ হয়েছে ক্যাপ্টেন ছিল, আমরা সবাই কথা বলছি যে উইকেটটা একটু যত আমরা পারফেক্ট লেন্থে করতে পারবো তত ভালো, কারণ আউটসাইড অফ বা যদি সামনে বল করে ইজি হবে। সো তখন আমরা কুইকলি ট্রাই করছি যে বেস্ট দেওয়ার। সো ওইটা আর কি। দেখেন এখন পর্যন্ত 18 উইকেট পাইছি, পরের ম্যাচগুলো নাও পেতে পারি। সো আমার মনে হয় খেলতে থাকি, যদি আসে তো আলহামদুলিল্লাহ, না আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই। আমার কাছে মনে হচ্ছিল যে ভালো আছে, নতুন বলে একটু সুইং হচ্ছিল, তারপরে নর্মাল ছিল। সো অল অ্যাবাউট এখানে টি20 ভালো উইকেটও অনেক সময় ব্যাটাররা ফেল করে, আবার অনেক সময় বোলাররা খারাপ উইকেটও ফেল করে। সো হয়তোবা আমি আজকে একটু ওইখানেই আগে গেছি। না পরিকল্পনা ছিল যে যখনই আমাকে বোলিংয়ে আনবে আমি রান চেক দিয়ে বল করব। উইকেট তো এটা আর কি বলে কেউ নিতে পারে না, সেটা আসলে লাকের বিষয়। সো বাই দ্য ওয়ে হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ।